যে পথে তোমার চিরবিশাপ, যে পথে ভ্রান্তি চিরপরিতাপ, হে মহাপরিচালক মোদের কখনো করো না সে পথগামী। আলহামদুলিল্লাহ। শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন গৈলা দাখিল মাদ্রাসার স্বনামধন্য সুপার জনাব হযরত মাওলানা রফিকুল্লাহ নেসারি। হুজুরকে মোবারকবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও হাদিস নিয়ে বক্তব্য নিয়ে আসছেন আলেম ওলামাদের করণীয় সম্পর্কে বরিশাল জেলা ওলামা বিভাগের স্বনামধন্য সভাপতি, দক্ষিণবঙ্গের আলেম ওলামাদের মাথার তাজ, বারবার কারা নির্যাতিত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল জেলা ওলামা বিভাগের সংগ্রামী সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম খান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের দায়িত্ব হলো কোরআনের সমস্ত কথাগুলো বলা। সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, আপনি একজন খতিব, আপনি কি মসজিদে খুতবায় সমস্ত কথা বলতে পেরেছেন? না পারলে তার কারণটা আপনি কি ফাইন্ড আউট করেছেন? ফাইন্ড আউট করার পরে সেটা সমাধান করার জন্য আপনার বিবেক, আপনার মেধা, আপনার দূরদর্শিতা, আপনার উদ্ভাবনী শক্তি, আপনার বিচক্ষণতা এবং আপনার সাহসিকতা নায়েবে রসুল হিসাবে কতটুকুন কাজে লাগিয়েছেন আপনার বিবেককে প্রশ্ন করুন। আগের কথা সব বাদ, এখন থেকে নতুন জীবন শুরু হবে। আমার টাকা পয়সা, মেধা, জীবন যৌবন সব কিছু ব্যয় করবো আল্লাহর দিন কায়েমের জন্য। রাজি আছি? বনী ইসরাইলের আলেমরা তিনটা কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। কয়টা কারণ? এক নম্বর কারণ হলো তারা প্রশাসনের সাথে তাদের আজ্ঞাবহ দাস হয়েছিল, মানে সরকারের আজ্ঞাবহ দাস, যা বলতো তাই শুনত। বাড়াই বলতেছি না, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি আরিফুল কারমে লিখছেন, আমি সেখান থেকে বলতেছি। দুই নম্বর হলো ধনী লোকের সঙ্গে হাদিয়া তোহফা পাওয়ার জন্য লীন হয়ে গেছিল। আমাদের মধ্যে কেউ আছে না নাই? আগল জেরাতেও আছে। যখন যে সরকার আসবে তখন আসার আগেই টের পাইলেই তার পাছ আটা শুরু করে। আছে? ব্যানার বোনার লাগাই একেবারে পাছ আটপো রেডি হয়ে যায়। আছে না নাই? গোলালু, গোলালু চেনেন? গোলালু গরুর গোস্ত দিয়ে খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, রাইন দিয়ে খাওয়া যায়, সেকচি করে খাওয়া যায়, আলু তারপরে মুরগি গোস্ত দিয়ে খাওয়া যায়, খাসির গোস্তে চলে, সব জায়গায় চলে। মেহমান আসছে, আমরা মেহমানকে আমাদের পক্ষ থেকে ওয়েলকাম জানাই। আমাদের প্রধান অতিথি মাহমুদুল নবী ভাই এসেছেন, আমরা তাকে আমাদের পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনি আসার জন্য ধন্যবাদ। আমাদের এই সুন্দর সভাটাকে আপনি অলঙ্কৃত করেছেন। আপনার আসনে আপনি বসুন, এখানে আসেন, মাঝখানে আসেন। হ্যাঁ, আমি অল্প সময় মধ্যে ছেড়ে দেবো, বেশি লম্বা কথা বলবো, ভাই কথা বলবেন। তা আমার তো এই প্রোগ্রামটা শেষ প্রোগ্রাম এবছরের, ওলামা হিসাবে আর আসতেছি না, মেহমান দাওয়াত দিলে আসবো, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম, দুই নম্বর হলো ধনী লোকের সঙ্গে হালাল হারাম বাদ বিচার না করে হাদিয়া খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, লীন হওয়া, লীন মানে একাকার হয়ে গিয়েছিল। তিন নম্বর হলো তারা এলেম অর্জন করত পেট পূজার জন্য, কামাই করিয়ে খাওয়ার জন্য। এলেমকে তারা ব্যবহার করতো বা এলেম অর্জন করতো যে কিছু করিয়া খাওয়া যায় কিনা। এখন প্রথমত যেটা সরকারের সাথে লীন হওয়া, আছে না নাই? আমি একটু খুললেই বলি, ওলামা দল ছিল না? না ছিল না? ওলামা লীগও ছিল, ওলামা দলও ছিল। বুঝলে যান কেন? আমি ডাইনপন্থী দিয়ে শুরু করছি, আমি বুঝে দিই নেই। ওলামা দল ছিল না? ছিল না? ওনারা আগে গঠন করেছেন, লীগ গঠন হয়েছে পরে। আগেরটাকে বলেন। 1991 সনে ওলামা দল গঠন হয়েছে, 96 ওলামা লীগ গঠন হয়েছে। আগেরতে আসেন, ইতিহাস জানেন, বোঝেন, ভালো লাগবে। এরপরে এই তো দুইটা হয়েছে। তিন নম্বর যেটা হাদিয়া তোফা খাওয়ার জন্য একেবারে ঘরের মধ্যে যাওয়া, আপনার মা আমার মায়ের মতন, চাচিয়া মা ডাকতে ডাকতে মাও ডাকে, এরকম আছে না নাই? পর্দার পুশিদের কোনো ধার ধারে না, এরকম কিছু লোক আছে। তিন নম্বর আমরা দেখতে পাই সেটা হলো যে শিক্ষা করে
পয়সা কামার জন্য। আমি আপনাদেরকে প্রশ্ন করি, ইমামতি করি, টাকা নেই না নেই না? প্রিন্সিপাল সুপার টাকা নেই না নেই না? তো এই টাকা নেওয়া জায়েজ বলেছেন, এটা জায়েজ আসছে খলিফা হারুন রশিদের সময় থেকে। তো সাহাবীর জীবনে ইমামতি করিয়া তার বিনিময়ে পয়সা নিয়েছেন, হাদিয়া তো বানিয়েছেন, শুধু ওই জন্য ইলম অর্জন করেছেন, একজন সাহাবী দেখান তো। আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করে তুমি টাইটেল পাস করে সুপারগিরি করছিলা, বাকি কতটুকু সময় আমার দিনের জন্য ব্যয় করেছো? আমার দিন কায়েমের জন্য তোমার ভূমিকা কি ছিল? 24 ঘন্টা ছিল মাদ্রাসার খেদমতে, ঠিক আছে, ওটা একটা খেদমত, কিন্তু ওটা দিন কায়েম না, ওটা মানুষ গড়ার কারিগর হিসেবে তুমি পড়াইছো মানুষকে। কিন্তু আমার জমিন, আমার দিন কায়েমের জন্য কয় ঘন্টা সময় ব্যয় করেছো? একটু সবাই চিন্তা করেন, এবং আমরা বনি ইসরাইলের 3 নম্বর ক্যাডারে পড়ে যাই কিনা সেইটা একটু মাথা দিয়ে খেয়াল করেন। যদি এর থেকে উত্তরণের ব্যবস্থা করতে হয়, তাহলে আমাকে আলাদা সময় বের করে দিনের জন্য আমার চেষ্টা করতে হবে। কথা ঠিক কিনা বলেন? এরপরে কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবালকে বললেন, ইয়া মুআজ ফালা তুফারিকিল কিতাব, হে মুআজ, এমন একটা সায়াতি জামানুন আলা উম্মতি, অনেক দিনের আগের পড়া তো, আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি না, কিন্তু শব্দ শব্দে আমি রেফারেন্স দিচ্ছি। ইয়া মুআজ ফালা তুফারিকিল কিতাব, হে মুআজ, এমন একটা সময় আসবে যখন প্রশাসন থেকে কোরআন বিচ্ছিন্ন হয়ে যাবে। খুব মাইন্ডলি শোনেন, ওয়াইন আতা'তুমুহুম, যদি ওই সরকারের আনুগত্য করো, ফায়ুদিল্লুকুম, তোমরা গোমরা হয়ে যাবা, ঈমান থাকবে না। কোরআন সুন্নাহ বিরোধী সরকারের হুকুম মানলে ঈমান থাকবে না। ওয়াইন আতা'তুমুহুম, ওয়াইন আসাইতুমুহুম, যদি মোকাবেলা করো, ফায়ুকাতিলুকুম, জীবন থাকবে না, হত্যা করে ফেলবে। আনুগত্য করলে ঈমান থাকবে না, মোকাবেলা করলে জীবন থাকবে না। হোয়াট ক্যান উই ডু? মুআজ ইবনে জাবাল কাঁপতে কাঁপতে বলেছিলেন, কাইফা নাসরুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমরা ওই সময় মোকাবেলা কেমন করে করব? তখন তিনি একটা আয়াত পড়লেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। এটা দেয়া লাগবে না, আমার আছে, আমার খেয়াল আছে। মান আনসারি ইলাল্লাহ, ঈসা আলাইহিস সালাম বলেছিলেন হাওয়ারিদেরকে, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহ সাহায্য করে কে আছো? ক্বালাল হাওয়ারিয়ুনা, সমস্ত হাওয়ারিরা বলেছিল, নাহানু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী, তোমরা ওই পথেই থেকো। তাহলে আজকে ইসলামের দুর্দিন, কোরআনের একটা হুকুম কায়েম নাই, একটা হুকুমও জমিনে কায়েম নাই, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কোথাও কোরআনের আইন কায়েম নাই, ইসলামী হুকুমত নাই। অথচ 2.5 লক্ষ হেফজখানা, 5 লক্ষ ফোরকানিয়া মক্তব, 28,000 আলিয়া মাদ্রাসা, 35,000 কওমি মাদ্রাসা, লক্ষ লক্ষ মুরিদ শর্ষিনা, লক্ষ লক্ষ মুরিদ সেই চরমনাই, তুরাগ নদীর তীরে 2 স্তরে প্রায় 1 থেকে 1.5 কোটি লোকের সমাগম, 3.5 লক্ষ মসজিদ, জুমার দিনে লোক ধরে না, অথচ একটা হুকুমও কায়েম নাই। আপনি মুহাদ্দিস, কোন হুকুম দিয়ে চলেন? আমি কারেন্ট বিল যদি গত মাসে না দিই, সুদ দেওয়া লাগবে না লাগবে না? সেখানে যদি বলি আমি একজন মুফাসসির, আপনাকে স্বনামধন্য ব্যক্তি, সবাই বলে আমাকে সুদটা মাফ করেন, করবে নাকি? সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী, সুদের লেখক, লা'নাহুমুল্লাহ, সকলের মাথায় আল্লাহর লা'নত। এখন আছেন এই হাদিসের মেসদাকে, আমাদের দায়িত্ব হলো হাওয়ারিদের মতো যে আমরা জান দেব, মাল দেব, আপনার সঙ্গ ছাড়ব না। আমরা জান দেব, মাল দেব, জীবন দেব, সময় দেব, সন্তান এতিম হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে, বুকের তপ্ত রক্ত এই শ্যামল জমিনকে রক্তাক্ত করে ফেলবে, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে ঝুলতে হবে। এরপরও আমরা আল্লাহ এবং তার রসুল, কোরআন এবং সুন্নাহকে ছাড়ব না। কারা কারা আল্লাহু আকবার বলুন? যদি আগল যারা আলেমরা এটা করতে পারে, দিস ইজ দ্য বিউটিফুল অফ মাহফিল, দিস ইজ দ্য বিউটিফুল অফ উলামা ইকরাম। আগল যারা আলেমদের সম্মান বাড়বে,
আজকের মাহফিলের সম্মান বাড়বে। আয়োজকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা হাজির হয়েছেন মোবারকবাদ জানাই। প্রধান অতিথিকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, আর যদিও বেয়াদবি হবে কিন্তু আমি নামাজ পড়াবো সেই বাইতুন নাজাত বাণীপাড়া, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।